আমরা আজকের ক্লাস শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 16তম ক্লাস আজকে শুরু হচ্ছে। আমরা আজ উক্ত পাঁচটি বাবের নতুন পাঁচটি ব্যবহার শিখব। উক্ত পাঁচটি বাব মানে নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, আর লাস্ট যেটা পড়েছি কারুমা ইয়াকরুমু। এই পাঁচটা বাব। এই পাঁচটা বাবে পাঁচটা নতুন ব্যবহার। আমরা তো ধরেন মাজি শিখেছি, মুজরে শিখেছি, আমর শিখেছি, নাহি শিখেছি। এই মোটামুটি চারটা আমরা শিখেছি। মাজি অতীতকাল, মুজরে বর্তমান ও ভবিষ্যৎকাল, আমর হচ্ছে আদেশ সূচক, আর নাহি হচ্ছে নিষেধ সূচক। এর বাহিরে এই চারটার পরে আরো পাঁচটা, এটাকে আরবিতে আমরা বলি বহস। চারটা বহস আমরা শিখবো। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইসমুল ফাইল, আরবি নামগুলো আগে বলছি। 2 নাম্বার ইসমুল মাফউল, 3 নাম্বার ইসমুল জরফ, 4 নাম্বার ইসমুল আলাতি, 5 নাম্বার হলো ইসমুল তাফদিল। এই পাঁচটা। যেমন ইসমুল ফাইলি, যাকে বাংলায় বলা হয় কর্তাবাচক বিশেষ্য, অ্যাক্টিভ নাউন। 2 নাম্বার কর্মবাচক বিশেষ্য, প্যাসিভ নাউন, আরবিতে এটাকে বলা হবে ইসমুল মাফউল, প্যাসিভ নাউন। 3 নাম্বার স্থান বা কালবাচক বিশেষ্য, যাকে আরবিতে ইসমু জরফ বলে। 4 নাম্বার যন্ত্রের অর্থবাচক বিশেষ্য। এগুলা সবগুলো আমরা ওই যে মাজি মুজারের মতো পুরা ছক আকারে দেখব বিস্তারিত। যন্ত্রের অর্থবাচক বিশেষ্য, যাকে আরবিতে ইসমুল আলা বলে। আর অগ্রাধিকার সূচক বিশেষ্য, যাকে আরবিতে ইসমুত তাফদিল বলে। এর মধ্যে এটা আমরা মোটামুটি মুখে মুখে পড়েছি, সামনে ছক আসলে আপনারা দেখবেন। তো ইসমুল ফাইল আরবি নামগুলো মুখস্থ রাখতে হবে। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফতিল। এগুলা একদম কিন্তু সহজ। জাস্ট এখানে আমরা আজকের সবকে পড়লে, তারপরে যদিও এখানে আমরা লিখেছি উপরের পাঁচটি ভাবের পাঁচটি নতুন পাঁচটি ব্যবহার, বাকি শুধু ওই উপরের পাঁচটা ভাব না, সামনেও যত ভাব পড়বো আমরা সব ভাবের মধ্যে এই ব্যবহারগুলো আমরা করতে পারবো। ইসমুল ফাইলের পরিচয়। যে ইসিম কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমুল ফাইল বলে। উক্ত পাঁচটি বাবের মধ্য হতে প্রথম চারটি বাবের বানানোর নিয়ম। প্রথম চারটি বাব, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রথম চারটি বাব এর ইসমুল ফাইল বানানোর নিয়ম একরকম, সেম একই রকম। পঞ্চম বাব যেটা কারুমা ইয়াকরুমু লাস্টে বলেছি, ওইটার ইসমুল ফাইল বানানোর পদ্ধতিটা একটু ভিন্ন। বাকি প্রথম চারটা একই রকম। আপনারা মাজহুলের ক্ষেত্রে দেখেছেন, নুসিরা, দুরিবা, সুমিআ, ফুতিহা সব একই রকম। ওইখানে আমরা বলেছিলাম যে পঞ্চম বাব কারুমা একরুমু, এখান থেকে প্যাসিভ হয় না, মানে মাজহুল হয় না ভার্বের ক্ষেত্রেও। সেম এখানে এসে আপনার পঞ্চম বাবটা একটু ব্যতিক্রম, যার কারণে সব জায়গায় তার মধ্যে ভিন্নতা লক্ষ্য করবেন। পঞ্চম বাবটার ক্ষেত্রেও ইসমুল ফাইল থাকবে, বাট বানানোর পদ্ধতিটা ভিন্ন। কিন্তু প্রথম চারটা বাব নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এই চারটা বাবের ইসমুল ফাইল কর্তাবাচক বিশেষ্য, অ্যাক্টিভ নাউন যেটা, এটা বানানোর পদ্ধতি একদম সেম একই রকম। কিভাবে? ফা কালিমাতে জবর দিতে হবে। এই যে এটা হচ্ছে ইসমুল ফাইল, এটা একটু খেয়াল রাখবেন, আমি এখান থেকে পড়ছি, এটার সঙ্গে দেখেন মিলে কিনা। ফা কালিমাতে জবর দিতে হবে। নাসরার মধ্যে তো নুনটা ফা কালিমা, নুন সদ র, এই তিনটা। তাহলে ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা সদ, লাম কালিমা র। কি করতে হবে? ফা কালিমাকে জবর দিতে হবে। এরপর ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি আলিফ বৃদ্ধি করে, ফা কালিমা এবং আইন কালিমা এর মাঝে একটি আলিফ বৃদ্ধি করে, আলিফটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করে আইন কালিমাতে জের দিয়ে, এবং দেখেন আইন কালিমাতে জের আছে কিনা, জের দিয়ে লাম কালিমাতে তানবিন দিলেই
লাম কালিমা হচ্ছে র। দেখেন তানবিন আছে কিনা। তানবিন দিলেই ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। এটা এখন শুধু নাসারা এই বাব না, আমরা একটু আগে বলেছি চার বাব, দরাবার ক্ষেত্রেও সেম, সামিয়ার ক্ষেত্রেও সেম, ফাতাহার ক্ষেত্রেও সেম। মাজির আইন কালিমা, এটা তো এমনি জবর থাকে, জবর এখানে দেখতে পাচ্ছেন, এখানেও জবর হবে। অতিরিক্ত যেটা করতে হবে আমাদের, ফা কালিমা এবং আইন কালিমা উভয়ের মাঝখানে একটা আলিফ বৃদ্ধি করতে হবে। আলিফ বৃদ্ধি করার পরে আইন কালিমাকে জের দিয়ে দিব আমরা। আর শেষে তো এমনি আপনারা জানেন সব সময় তানবিন হয়, এটা না বললেও চলে। শেষে যে লাম কালিমা, এখানে আমরা তানবিন দিয়ে দিব। ফেলের মধ্যে যেহেতু তানবিন হয় না, এই কারণে আলাদাভাবে এখানে বলা হয়েছে যে তানবিন দিতে হবে। দিলে তারপরে এটা ইসমুল ফাইল হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি নাসিরুন অর্থ হবে সাহায্যকারী, অ্যাক্টিভ নাউন। দরাবা থেকে দর ইবুন অর্থ হবে প্রহারকারী। দরাবা তো মারা, প্রহার করা। সামিয়া হলো শ্রবণ করা, ওইখান থেকে হবে সামিউন, ইসমুল ফাইল, অর্থ হবে শ্রোতা, শ্রবণকারী। আর ফাতাহা থেকে, ফাতাহা অর্থ খোলা, সেখান থেকে ইসমুল ফাইল ফাতিহুন, সেম এই ওজনে। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আলিফ বৃদ্ধি করতে হবে। এটা এই জিনিসটা আসলে মূল, এটা মনে রাখলেই চলবে। বাকি আপনার শেষে তানবিন, এটা আমার তো এমনিই মনে থাকে। আর শুরুতে জবর, এটা ফেলে তো এমনিই জবর ছিল আগে থেকে। আর আইন কালিমাতে জের দিতে হবে, এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় লক্ষণীয়। তাহলে ফাতাহা থেকে হবে ফাতিহুন, ফাতাহা মানে তো খোলা, ফাতিহুন অর্থ হবে খুলনেওয়ালা, যিনি খুলছেন, ফাতিহুন। তারপরে ফাতাহার আরেক অর্থ আমরা জানি বিজয় লাভ করা, ফাতিহুন যিনি বিজয় লাভকারী, বিজয়ী, তাকেও আরবিতে ফাতিহুন বলে, ফাতিহুন বিজয়ী। আপনারা জানেন যে মক্কা বিজয়কে আরবিতে বলে ফাতহু মক্কা, মক্কা বিজয়। যিনি মক্কা বিজয় করেছেন তাকে বলা হয় ফাতিহু মক্কা, মক্কা বিজয়ী। এই জন্য এটা হচ্ছে ইসমুল ফায়েল। আশা করি পরিষ্কার হয়েছে। ইসমুল ফায়েল কর্তাবাচক বিশেষ্য, এটা আমরা ভার্ব থেকে নিজেরা তৈরি করতে পারবো। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, যে এই পাঁচটা আমরা পড়েছি অলরেডি, পাঁচটা বাব, তার মধ্যে প্রথম চারটা বানানোর নিয়ম যেটা মাত্র আমরা পড়লাম, সেম এরকম সবগুলোর ক্ষেত্রে। পঞ্চম বাব কারুমা একরুমু, এখান থেকে ইসমুল ফাইল কারিমুন, এভাবে হবে না, ওইটা বানানোর পদ্ধতি একটু ভিন্ন। ভিন্ন, আমি এটা বলে দিই এখানে ভিন্ন কিরকম, যেহেতু এখানে আলোচনা নাই। আপনাদের গত এক দুই ক্লাস আগে বোধহয় একজন প্রশ্ন করেছিলেন যে আহ, সাকিলুন, খফিফুন, কাবিরুন, এগুলা কি? আমরা পড়েছিলাম কাবুরা একবুরু বড় হওয়া, সগুরা ছোট হওয়া। তো কাবিরুন, সগিরুন, এগুলা কি? এগুলা হচ্ছে এই পঞ্চম বাব কারুমা একরুমু থেকে পঞ্চম বাবের ইসমুল ফাইল। সেম এরকম হবে। মানে আমি একটু লিখে দেখাই ওজনটা। এই যে এই ওজনটা দেখতে পাচ্ছেন কারিমুন, পঞ্চম বাব থেকে কারুমা একরুমু থেকে এই ওজনে ইসমুল ফাইল হয়। কারিমুন, কাবুরা থেকে কাবিরুন, বড়। সগুরা ছোট হওয়া, সেখান থেকে সগিরুন, ছোট। সাকুলা অর্থ ভারী হওয়া, সেখান থেকে সাকিলুন, ভারী। তারপরে আরো অনেকগুলো মাছদার আমরা পড়েছিলাম। এই যে গলুজ, কঠোর হওয়া, সেখান থেকে গলিজুল, কঠোর। রহুবা, প্রশস্ত হওয়া, সেখান থেকে হবে রহিমুন, রহিবুল, রহিবুন অর্থ হলো প্রশস্ত। দউফা, দুর্বল হওয়া, এখান থেকে দঈফুন, দুর্বল। সউবা,
কঠিন হওয়া, এখান থেকে সাঈবুন কঠিন। কাসুরা অধিক হওয়া, এখান থেকে কাসিরুন অধিক। বাউদা দূরবর্তী হওয়া, বাঈদুন দূরবর্তী। করুবা নিকটবর্তী হওয়া, এখান থেকে করিবুন নিকটবর্তী। পাশাপাশি আমাদের পরিচিত একটা শব্দ আছে, আপনারা জানেন, রহিমুন। আর রহমান আর রহিম, ওইটা হচ্ছে, এটাও এখানে সেম এই বাব থেকে, রহুমা ইয়ার রহমু, দয়াবান হওয়া। ইসমুল ফাইল হবে রাহিমুন এই ওজনে, কারিমুন রাহিমুন, করিবুন বাঈদুন সেম এই ওজনে, রাহিমুন দয়াবান ইসমুল ফাইল। কারিমুন, কোরআন শরীফে এই কারিমুন ব্যবহার আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম, কুরআনুন কারীমুন। কারুমা অর্থ সম্মানিত হওয়া, মর্যাদাবান হওয়া, কারীমুন সম্মানিত। দেখ, এই পঞ্চম বাবটা যেহেতু ভিন্ন, এটা আলাদা করে বলে দিলাম। বাকি এর আগের চারটা, নাসরা, দরবা, সামিআ, ফাতাহা, এই চারটার বানানোর নিয়ম একই রকম। নাসিরুন এই ওজনে হবে, দরিবুন, সামিউন, ফাতিহুন। আমরা এইটা মোটামুটি আশা করি এটা পরিষ্কার হয়েছে। ইসমুল ফাইল, ইসমুল ফাইলের বিস্তারিত রূপটা দেখুন। ইসমুল ফাইল এক বচন, নাসিরুন, নাসিরাতুন। সাহায্যকারী একজন পুরুষ, সাহায্যকারী একজন মহিলা। নাসিরুন নাসিরাতুনের মধ্যে পার্থক্য শুধু শেষে গোলদাটা, যেরকম অন্যান্য ইসমের ক্ষেত্রে হয়, কাসিরুন কাসিরাতুন ওই রকমই। আর বহু বচন নাসিরুনা, নাসিরাতুন। নাসিরুনা সাহায্যকারী সকল পুরুষ, নাসিরাতুন সাহায্যকারী সকল মহিলা। ইসমুল মাফউল কর্মবাচক বিশেষ্য, বিশেষ্য। এটার ওজনটা হচ্ছে এই সেম এই ওজনে হবে, মানসুরুন, নাসরা থেকে মানসুরুন অর্থ সাহায্যকৃত একজন পুরুষ, যাকে সাহায্য করা হয়েছে, মানসুরুন। অনেক মানুষের নাম হয় মানসুর, মানসুরুন সাহায্যকৃত। তাহলে দরবা থেকে কি হবে, মাদরুবুন যাকে মারা হয়েছে। সামিয়া থেকে কি হবে, মাসমুউন সেম ওজনে, যাকে যা শোনা হয়েছে, শ্রুত। ফাতাহা থেকে কি হবে, এটা পরিচিত আমাদের, ফাতাহা থেকে কি হবে বলুন দেখি, এই ওজনে, কেউ বলতে পারবেন নাকি? এই ওজনে মাফতুহুন। মাফতুহুন, রাইট, যাকে খোলা হয়েছে, বাংলায় আমরা বলি খোলা। ফাতিহুন খুলনেওয়ালা, মাফতুহুন যাকে খোলা হয়েছে, খোলা। আমরা ব্যবহার করি যেরকম আরবিতে বাবুন মাফতুহুন, দরজা, একটি খোলা দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, এরকম। তাইলে এই চারটা, প্রথম চারটা বাব, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এই চারটার ইসমুল মাফউল কর্মবাচক বিশেষ্য বানানোর পদ্ধতি একই রকম, সেম এই ওজনে হবে, মানসুরুন, মাদরুবুন, মাসমুউন, মাফতুহুন। এই চারটা তো শুধু বাব বললাম, আপনারা দেখেছেন এক একটা বাবের আন্ডারে কত মাসদার আছে, সব এই সেম এই ওজনে হবে। এইটার শেষে শুধু গোলতা যোগ করলে মুয়ান্নাস হয়ে যাবে, মানসুরুন, মানসুরাতুন সাহায্যকৃত একজন পুরুষ একজন মহিলা। বহুবচন মানসুরুনা, মানসুরাতুন সাহায্যকৃত সকল পুরুষ, সাহায্যকৃত সকল মহিলা। তাহলে ইসমুল ফাইল, ইসমুল মাফউল দুইটা আমরা পড়লাম। এরপরে ছিল আমাদের 3 নাম্বার, ইসমুল জরফ, স্থান অথবা কালবাচক বিশেষ্য, ইসমুল জরফ। আমি এখানে একটা কথা আহ, পরিষ্কার করে বলে দিই, ইসমুল ফাইল আর ইসমুল মাফউল এই দুইটা
এই দুইটার ব্যবহার সবচেয়ে বেশি। আপনি কোরআন শরীফে বলেন, হাদিসে বলেন, এই দুইটার ব্যবহার কোরআন শরীফের পাতায় পাতায় পাবেন। বাকি ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদীল, এই তিনটার সচরাচর ব্যবহার কম, খুবই কম। এই জন্য এই দুইটার গুরুত্ব অনেক বেশি আরবিতে। শুধু কোরআন হাদিসে না, অন্যান্য কিতাবেও আপনি আরবিতে মুকালামা, কথোপকথন করতে গেলেও সব জায়গায় এই দুইটার ব্যবহারই বেশি। এই দুইটার অনুশীলনটা একটু বেশি প্রয়োজন। ইসমুল ফাইল, ইসমুল মাফউল। যেমন এই যে ছকটা, এটা একদম ঠোঁটস্থ থাকা উচিত। নাসিরুন নাসিরাতুন নাসিরুনা নাসিরাতুন, দারিবুন দারিবাতুন দারিবুনা দারিবাতুন, সামিউন সামিআতুন সামিউনা সামিআতুন, ফাতিহুন ফাতিহাতুন ফাতিহুনা ফাতিহাতুন। এই চারবার। আর ইসমুল মাফউল, মানসুরুন মানসুরাতুন মানসুরুনা মানসুরাতুন। দরাবা থেকে মাদরুবুন মাদরুবাতুন মাদরুবুনা মাদরুবাতুন। সামিয়া থেকে মাসমুউন মাসমুআতুন মাসমুউনা মাসমুআতুন। ফাতাহা থেকে মাফতুহুন মাফতুহাতুন। মুয়ান্নাসের ক্ষেত্রে তা লাগবে। যেমন বাবুন মাফতুহুন, একটি খোলা দরজা। নাফিদাতুন মাফতুহাতুন, একটি খোলা জানালা। নাফিদাতুন যেহেতু মুয়ান্নাস, তখন সিফতটাও আমাদের মুয়ান্নাস লাগবে। আর বহুবচন মাফতুহাতু মাফতুহুনা মাফতুহাতুন। এই হচ্ছে দুইটা গেল, ইসমুল ফাইল আর ইসমুল মাফউল। এরপরে ইসমুল জরফ, এটা দুইটা ওজন, স্থান বা কালবাচক বিশেষ্য। মানসরুন মানাসিরু, এক বচন মানসরুন, বহু বচন মানাসিরু। মানসরুন অর্থ কি? সাহায্য করার একটি স্থান বা কাল। মানাসিরু, সাহায্য করার সকল স্থান অথবা কাল। এটা যদি আমরা দরাবা থেকে বলি তাহলে হবে মাদরাবুন মাদারিবু। সামিয়া থেকে বলি মাসমাউন মাসামিউ। ফাতাহা থেকে বলি মাফতাহুন মাফাতিহু। মানসরুন মানাসিরু, মাদরাবুন অর্থ হবে মারার একটি স্থান, মারার জায়গা অথবা কাল। বহুবচন মারার সকল স্থান অথবা কাল। সামিয়া থেকে মাসমাউন, শোনার একটি স্থান, শ্রবণ করার একটি স্থান বা কাল। মাসামিউ, শ্রবণ করার সকল স্থান বা কাল। আর মাফতাহুন, খোলার একটি স্থান অথবা কাল। মাফাতিহু, খোলার সকল স্থান অথবা কাল। এটা হলো ইসমুল জরফি। এরপরে ইসমুল আলাতি। আলাতুন শব্দের অর্থ হলো যন্ত্র, আর ইসমুন অর্থ তো বিশেষ্য, আপনারা জানেন। ইসমুল আলাতি যন্ত্রের অর্থবাচক বিশেষ্য। আর এখানে জরফুন শব্দের অর্থ হলো, ডিকশনারিতে দেখলে আপনারা পাবেন, জরফুন অর্থ পাত্র, কাল বা পাত্র, এই অর্থে ব্যবহার হয়। যন্ত্রবাচক বিশেষ্য দেখেন, মিনসরণ, ঠিক আগেরটার সঙ্গে কি পার্থক্য? একদম সূক্ষ্ম একটা পার্থক্য। ইসমুল জরফের মধ্যে মিমের উপর জবর ছিল, আর ইসমুল আলাতে এসে শুধু মিমের নিচে জেড দিয়ে দিবে। আর সব একই রকম। এখানে নুনে সাকিন, এখানেও সাকিন। এখানে সদে জবর, এখানেও সদে জবর। এখানে রতে দুই পেশ, এখানেও রতে দুই পেশ। পার্থক্য শুধু প্রথম অক্ষর। এখানে ইসমুল জরফে মিমের মধ্যে জবর, আর ইসমুল আলাতে মিমের নিচে জেশ। এই। আর বহুবচনটা খেয়াল করলে দেখবেন কোনো পার্থক্য নাই, একদম সেম, কোনো পার্থক্য নেই। একই জিনিস, ইসমুল জরফ ইসমুল আলা, একই রূপ। আগে আর পরে দেখে বুঝতে হবে এখানে কোন অর্থটা উদ্দেশ্য। মিন সরণ অর্থ সাহায্য করার একটি যন্ত্র, মানাসিরু সাহায্য করার সকল যন্ত্র। এখন দরাবা থেকে বললে বিদ্রবণ, মারার একটি যন্ত্র। মারার যদি কোনো যন্ত্র থাকে, এটাকে আপনি বিদ্রবণ আরবি দিয়ে প্রকাশ করতে পারেন। বহুবচন মাদারিবু, মারার সকল যন্ত্র। সামিয়া থেকে মিস মাউন, শ্রবণ করার একটি যন্ত্র। মিস মাউন, অনেকেই দেখবেন কানে কম শুনে, কানে মেশিন ব্যবহার করে, এটাকে আরবিতে বলে মিস মাউন, শ্রবণ করার একটি যন্ত্র। বহুবচন মাসামিয়াও, শ্রবণ করার সকল যন্ত্র। ফাতাহা থেকে মিফতাহুন,
মিফতাহুন অর্থ হলো খোলার একটি যন্ত্র। চাবি আছে না, চাবিকে বলে, আপনারা পড়েছেন মিফতাহুন, টান দিয়ে একালিফ টান। আবার টান ছাড়া, এখান থেকে মিফতাহুন, এখান থেকে টান ছাড়াও ব্যবহার করা যায়। খোলার একটি যন্ত্র, খোলার যন্ত্র মানে কি, চাবি। বহুবচন মাফাতিহু, খোলার সকল যন্ত্র। কোরআন শরীফে ব্যবহার আছে ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের সকল চাবিকাঠি আছে। এই হচ্ছে ইসমুল আলা। সর্বশেষ ইসমুত তাফদিল, এটা মোটামুটি আমরা পড়েছি আহ, ভাষা ভাষা, এটা দেখলে বুঝবেন। ইসমুত তাফদিল, তাফদিল অর্থ হলো অগ্রাধিকার দেওয়া, ইসমুন অর্থ তো বিশেষ্য, অগ্রাধিকার সূচক বিশেষ্য। যেমন আনসারু, অধিক সাহায্যকারী একজন পুরুষ। এখানে 6টা ওজন আছে। আমি এটা একবার, আপনাদের এখন মনে পড়বে হয়তো, বা আমি ক্লাসে বলছিলাম যে কাবিরুন, সগীরুন, এখান থেকে আকবারু, আল্লাহু আকবার বলি আমরা, আকবারু, আসগরু, এই ওজন গুলা আধিক্যের অর্থ দেয়। কাবিরুন বড়, আকবারু যদি বলি অর্থ হয় সবচেয়ে বড়, সগীরুন ছোট, হ্যাঁ, আহমদ, আহমদের মতো। আসগরু সবচেয়ে ছোট। হামিদুন হইলো প্রশংসাকারী, আর আহমাদু হইলো সবচেয়ে বেশি প্রশংসাকারী, আহমাদু। সেই এখান থেকে আসছে যে আহমাদু, আপনার নাম, মাত্র আপনি যে বললেন, আপনি একবার জিজ্ঞেস করেছিলেন আহমাদু অর্থ, হুম। আহমাদুটা এখান থেকে ব্যবহার হয়েছে। ইসমুত তাফদীল, অগ্রাধিকার সূচক বিশেষ্য। মূল ফেল কিন্তু হামিদা আহমাদু, প্রশংসা করা, ওইখান থেকে ইসমুল ফাইল হামিদুন, প্রশংসাকারী। আর ইসমুত তাফদীল এটা হলো আহমাদু, অধিক প্রশংসাকারী একজন পুরুষ। যাই হোক, এখানে হবে অধিক সাহায্যকারী একজন পুরুষ। দরাবা থেকে যদি বলি আদরাবু, অধিক প্রহারকারী একজন পুরুষ। সামিয়া থেকে যদি বলি আসমাউ, অধিক শ্রবণকারী একজন পুরুষ। ফাতাহা থেকে যদি বলি আফতাহু, খুলনেওয়ালা, বেশি খুলনেওয়ালা একজন পুরুষ, এই অর্থ হবে। এটার আবার দ্বিবচন আছে, আনসরানি, অধিক সাহায্যকারী দুইজন পুরুষ। বহুবচন দুইটা, আনসরুনা অথবা আনাসিরু, অধিক সাহায্যকারী সকল পুরুষ। নুসরা, এগুলা সব নিচের গুলা সব মুয়ান্নাস। নুসরা, অধিক সাহায্যকারী একজন মহিলা। নুসরায়ানি, অধিক সাহায্যকারী দুইজন মহিলা। এখানে আবার বহুবচন দুইটা মুয়ান্নাসের ক্ষেত্রেও। নুসরায়াতুন, নুসরুন, অধিক সাহায্যকারী সকল মহিলা। এখানে এটার ওজন একটু বেশি যদিও, বাকি সহজ। আনসরু থেকে আনসরানি, আলিফ নুন যুক্ত করলেই দ্বিবচন হয়ে যায়। নুসরা থেকে আলিফ নুন যোগ করে নুসরায়ানি, দ্বিবচন হয়ে যায়। বহু বচন দুইটা একটু মনে রাখতে হয়, আনসারুনা আনাসিরু মুজাক্কারের ক্ষেত্রে, নুসরায়াতুন নুসরুন এটা হলো মুয়ান্নাসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এই ওজনগুলা দরাবা থেকে আসি, আদরাবু আদরাবানি আদরাবুনা আদারিবু, দুরবা দুরবায়ানি দুরবায়াতুন দুরাবুন, দরাবা থেকে বলবো। সামিয়া থেকে যদি বলি আসমাউ আসমাআনি আসমাউনা আসামিউ, সুমআ সুমআয়ানি সুমআয়াতুন সুমাউন। ফাতাহা থেকে যদি বলি আফতাহু আফতাহানি আফতাহুনা আফাতিহু, ফুতহা ফুতহায়ানি ফুতহায়াতুন ফুতাহুন। শুধু বাবগুলো বললাম, বাবের আন্ডারে আরো মাসদার আছে, ওগুলা দিয়েও যদি চর্চা করি আমরা, এভাবে করতে হবে। কারুমা থেকে তখন হবে আকরামু আকরামানি আকরামুনা আকারিমু, কুরমা কুরমায়াত মায়ানি কুরমায়াতুন কুরামু। এই হচ্ছে মোটামুটি আজকের 5টা নতুন, যেটা আমাদের ভার্বের সাথে যুক্ত হবে ভার্বের পরে। এখন আমি একটা ছক দেখাই, আপনারা আগে দেখেছেন। আমাদেরকে এইভাবে ছকটা তৈরি করতে হবে। তাহলে কালকে হোমওয়ার্ক কি হবে? এখানে এই শিটে কোনো হোমওয়ার্ক নেই। হোমওয়ার্ক না, হোমওয়ার্ক নাই, জি আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। যেই শিটগুলোতে হোমওয়ার্ক নাই, মূলত হোমওয়ার্ক রাখা হয় নাই হচ্ছে, ওগুলাতে নতুন নতুন কিছু ওজন আছে তো, সেগুলা যেন ভালো মতো চর্চা হয়। ওই ওজনগুলা মুখস্থ করা, এটাই আর কি মৌখিক হোমওয়ার্ক থাকে সচরাচর। যেন ধরেন নেক্সট ক্লাসে আমি চাবো যে আপনাদের থেকে শুনতে সবগুলো ওজন, যেরকম আপনারা নাসরার ক্ষেত্রে শুনিয়েছেন নাসরা নাসরাত নাসরতা নাসরতি নাসরতু এক বচন, নাসরু নাসরনা নাসরতু নাসরতুন না নাসরনা বহু বচন। এভাবে ওজনগুলা খুব ভালোভাবে মুখস্থ করে বলতে হবে। এরপর আমি একটা লিখিত হোমওয়ার্ক দিচ্ছি। আগে একটা ছক দেখাই আপনাদেরকে।
এই যে এই ছকটা। এই ছকটা দেখেন, এই ছকটাতে তখন যেহেতু আমরা মাত্র মাজি মাজি মুজরে আমর নাহি, মাত্র আমরা চারটা পড়েছিলাম। এই কারণে এই চারটার ওজন আমরা এইভাবে ছকের মধ্যে লিখেছি। এক বচনেরটা উপরে লিখেছি মাজি, খরাজা খরাজাত, খরাজতা খরাজতি, খরজতু। বহু বচন লিখেছি খরাজু খরাজনা, খরাজতুম খরাজতুন্না, খরাজনা। এরপরে মুজারেতে গিয়েছি এক বচন, ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা, আখরুজু। বহু বচনে গিয়েছি ইয়াখরুজুনা ইয়াখরুজনা, তাখরুজুনা তাখরুজনা, নাখরুজু। এরপরে আমরের ক্ষেত্রে উখরুজ উখরুজি, বহু বচন উখরুজু উখরুজনা, নাহি লা তাখরুজ লা তাখরুজি, বহু বচন লা তাখরুজু লা তাখরুজনা। এখন আমাদের কিন্তু আরো পাঁচটা বাড়বে। নেক্সট আরেকটা আরেকটা ঘর বাড়বে হচ্ছে ইসমুল ফাইল। সেখানে আমরা লিখবো, ওখানে আবার দুইটা হবে, নাসিরুন নাসিরাতুন, এক বচন। বহু বচনে আসবে নাসিরুনা নাসিরাতুন। এরপরে আরেকটা ঘর বাড়বে ইসমুল মাফউল। ওই ছকে আমরা লিখবো মাফউলুন মাফউলাতুন। নাসরা দিয়ে বললে মানসুরুন মানসুরাতুন, মান জমা বহুবচন মানসুরুনা মানসুরাতুন। তৃতীয় আরেকটা ঘর বাড়বে, সেটা হবে ইসমুজ জরফি। ওইখানে দুইটা আসবে, কি আসবে মানসরুন মানাসিরুন। চতুর্থ আরেকটা ঘর বাড়বে ইসমুল আলাতি, সেখানে আবার দুইটা আসবে মিনসরুন মানাসিরুন। পঞ্চম আরেকটা ঘর বাড়বে ইসমুত তাফদিল, এখানে হলো ছয়টা নতুন ওজন যুক্ত হবে, আনসারু আনসরানি আনসারুনা আনাসিরু, নুসরা বহুবচন নুসরা নুসরায়ানি নুসরায়াতু নুসরা। এইভাবে আমরা ছকটাকে বড় করতে হবে। এটা তো করা নাই, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই ছকটা, এটা হচ্ছে শীট নাম্বার 11। শীট নাম্বার 11টা দেখে হুবহু এই ছকটা করবেন আপনারা। এরপরে আরো পাঁচটা ঘর এরকম বাড়িয়ে এক বচন বহু বচন এরকম দুইটা করে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি অস্পষ্ট থাকে কারো বলতে পারেন, এভাবে আপনারা ছকটা করে কাইন্ডলি জমা দিবেন। আর আহ, সবচেয়ে জরুরি যেটা, এটা অনুরোধ থাকবে হলো ওজনগুলা মুখস্থ করা। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ, ইসমুল আলা আর ইসমুল তাফদিলের ওজনগুলা বেশি কিন্তু না। আমরা মাঝি মুজারাতে যেরকম অনেক ওজন মুখস্থ করেছি, এখানে কিন্তু ওজন অনেক কম, চারটা অথবা দুইটা। ইসমুল তাফদিলে গিয়ে আছে ছয়টা, মাত্র ছয়টা। কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ। কিছু উদাহরণ মানে হচ্ছে এখানে ইসমুল ফাইল থাকবে অথবা ইসমুল মাফুল থাকবে, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফদিল থাকতেও পারে নাও থাকতে পারে, এগুলো ব্যবহার কম। দেখুন প্রথম আয়াতটা সূরা আরাফের আয়াত, এটা 78 আয়াত নাম্বার, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এটা হচ্ছে ইসমুল ফাইল। জাসিমুন বহুবচন জাসিমুনা জাসিমিন। পরিণামে তারা ভূমিকম্পে আক্রান্ত হলো এবং তারা নিজ নিজ বাড়িতে অধোমুখে পড়ে থাকলো। জাসুমা অর্থ হইল অধোমুখী হয়ে পড়ে থাকা,
এখান থেকে ইসমুল ফাইল জাসিমুন, জাসিমুন আবু বচন জাসিমিন। এরপরে এটা তো আপনারা নিজেরা বের করতে পারবেন, এটা সূরা ফালাকের আয়াত, ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এখানে স্পষ্ট বোঝা যায় যে এটা হলো ইসমুল ফাইল। নাসিরুন, হাসিদুন। হাসাদা অর্থ হিংসা করা, হাসিদুন ইসমুল ফাইলের অর্থ হবে হিংসুক, যে হিংসা করে। এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে, এটা কিন্তু ভার্ব হাসাদা। ভার্বও আছে, এখান থেকে ইসমুল ফাইল অ্যাক্টিভ নাউন এটাও আছে। শাররুন অর্থ হলো অনিষ্ট, মিন অর্থ আপনারা জানেন থেকে, ওয়াও অর্থ এবং, আর ইজা অর্থ যখন। এবার অর্থটা মিলাই দেখেন। এবং হিংসুকের অনিষ্ট হতে, অমিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট হতে, ইদা হাসাদ যখন সে হিংসা করে। মানে কি, হিংসুকের অনিষ্ট হতে কি, আয়াতের শুরুতে আছে যে আমি আপনার কাছে, হে রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কি কি জিনিস থেকে আশ্রয় চাচ্ছি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই আয়াতগুলোতে সংক্ষেপে বলা হয়েছে। এর মধ্যে পঞ্চম আয়াত, হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে, আমি আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এরপরের আয়াত সূরা বাকারার আয়াত এটা, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান। দেখেন এটা দেখলে বোঝা যায় এটা ইসমুল ফাইল। নাসিরুন নাসিরাতুন, খালিসুন খালিসাতুন। খলাসা হইলো ভার্ব। মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আপনি তাদেরকে বলে দিন, আল্লাহর নিকট আখেরাতের নিবার যদি অপরাপর মানুষ ব্যতীত কেবল তোমাদেরই জন্য নির্দিষ্ট হয়, যেমন তোমরা বলছো, তবে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো। তবে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও। খালিসাতান, খালিসাতানের অর্থ হইল আপনি তাদেরকে বলে দিন আল্লাহর নিকট আখেরাতের নিবার যদি অপরাপর মানুষ ব্যতীত কেবল তোমাদেরই জন্য নির্দিষ্ট হয়। খালিসাতান, এটা হইল অর্থ নির্দিষ্ট। এখানে হইল হিংসুক, এটা হইল ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। এরপরের আয়াত সূরা বানী ইসরাঈলের 45 নম্বর আয়াত, ওয়াইজা করাতাল কুরআনা। এটা আপনারা বলবেন এখানে কোনটা আমাদের আজকে পড়ার সাথে সম্পৃক্ত। ওয়াইজা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরান। এখানে আমাদের পড়ার সাথে আজকে কোনটা মিলে? ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউল, এই দুইটার একটা হবে এখানে, যেহেতু ওগুলোর ব্যবহার বেশি নাই। ইসমুল ফাইল আছে নাকি ইসমুল মাফউল? কেউ বলতে পারবেন নাকি? আলিয়াতু আলিমুন, আলিমুন। আলিমুন, আলিমুন তো এই আয়াত, এই যে এই আয়াতের মধ্যে তো আলিমুন দেখতে পাচ্ছি না সূরা বানী আমি নিচে ইসরাঈলে। আয়াতে চলে গেছিলাম। হ্যাঁ, নিচের আয়াতে লাস্টের আলিমুনটা মিলে কারিমুনের সাথে, এটা হয়, সমস্যা নেই। এখানে মুস্তাউ আতুন মানে, তাই না? হ্যাঁ এটা মিলবে। ইসমুল মাফুলে দেখেছেন এই যে মানসুর, মানসুরুন, এখানে দেখেন মাস্তুরুন, এটা মাস্তুরুন। জবর হয়েছে অন্য কারণে, যেহেতু মাউসুফ জবর হয়েছে, সিফাত জবর হয়েছে, বাট এটা কিন্তু মানসুরুন মাস্তুরুন। মিলছে কিনা? সাতারা অর্থ গোপন করা, সাতিরুন অর্থ হবে ইসমুল ফাইল গোপনকারী, আর মাস্তুরুন অর্থ হবে যাকে গোপন করা হয়েছে। এর মানে কি? পর্দা।
এই জন্য মহিলাদেরকে দেখবেন বলে মাস্তুরা। মাস্তুরা শুনছেন কিনা আপনারা? এখানে মাস্তুরুন, যাকে গোপন রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। আর মুয়ান্নাস হইলে মাস্তুরাতুন, এমন মহিলা যাকে লুকিয়ে রাখা হয়, পর্দায় রাখা হয়। মাস্তুরাত বলে আর কি, অনেক সময় বাংলায় ব্যবহার করে মাস্তুরাত। তাবলিগে দেখবেন ব্যবহার হয় মাস্তুরাত জামাত বলে, মাস্তুরাত জামাত। মাস্তুরাত মানে কি? শাব্দিক অর্থ যাকে লুকিয়ে রাখা হয়েছে, পর্দায় রাখা হয়েছে। এক শব্দে বললে পর্দা। তাহলে এটা হলো ইসমুল মাফউল। এখানে বাংলায় দেখবেন কোন অর্থটা এটার সাথে মিলে। হে নবী, তুমি যখন কোরআন পড়ো, তখন আমি তোমার এবং যারা আখেরাতে ঈমান রাখে না তাদের মধ্যে এক অদৃশ্য পর্দা রেখে দিই। অদৃশ্য পর্দা, অদৃশ্য, যাকে লুকিয়ে রাখা হয়েছে, দেখা যায় না। এরপরে আয়াত সূরা বাকারার আয়াত, এটাও ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। আমরা মাগরিবের নামাজ পড়ি, কারণ হলো পশ্চিম দিকে সূর্য ঢলে যায় তখন, ওই নামাজটাকে বলা হয় মাগরিব। আর ফজরের নামাজের সময় সূর্য উদিত হয়, ওই সময়টাকে বলে মাশরিক। একটা নামাজ আছে ফজরের পরে, ইশরাকের নামাজ, মাশরিক থেকে ইশরাক। মাগরিব মাশরিক, মাশরিক মানে হলো পূর্ব, আর মাগরিব মানে পশ্চিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, এটা আপনারা অর্থ করতে পারবেন। ওয়াও অর্থ এবং, আল্লাহ অর্থ তো আল্লাহ, এর আগে লামজের লি আসছে, লিল্লাহি অর্থ হবে আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্যই আল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম। পূর্ব এবং পশ্চিম পুরাটা, এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ তাআলার এক একচ্ছত্র মালিকানাধীন। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এখানে দুইটা আছে, ওয়াসিউন নাসিরুন এই ওজনে, এটা ইসমুল ফাইল। আর একটা একটু আগে আপনি বললেন আলিমুন, এটা কারুমা থেকে হয়। আলিমুন কারিমুন, সগীরুন কাবীরুন, সাকিলুন, সেই ওজনে। এখানে হচ্ছে যেহেতু আমাদের পড়ার মধ্যে আমরা এটা পড়েছি, এই জন্য আমি শুধু এটা একটু লাল করে দিলাম, ওয়াসিউন। এখানে দেখেন কোনটা এটার অর্থ হবে, পূর্ব ও পশ্চিম সব আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেটা আল্লাহরই দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী ও সর্বাজ্ঞ। সর্বাজ্ঞ, সর্বব্যাপী, ওয়াসিউন অর্থ সর্বব্যাপী। আমরা পড়েছি প্রশস্ত, সমর্থবোধক অর্থ, একই অর্থ। এরপর একটা, এটাও সূরা বাকারার আয়াত, ওয়া আহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। এখানে দুইটা আছে, তাইফিনা আকিফিনা। তাইফুন ছিল এক বচন, তাইফুন আকিফুন এখানে বহু বচন। তাইফুনা তাইফিনা, আকিফুনা আকিফিনা, বহু বচন দুইটাই। তওয়াফ অর্থ তওয়াফ করা, ওখান থেকে তাইফুন তওয়াফকারী। আর আকাফা অর্থ এতেকাফ করা, ওইখান থেকে আকিফুন এতেকাফকারী। এখন এই অর্থটা এখানে আছে অর্থের মধ্যে, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে হুকুম করি তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা এখানে তওয়াফ করবে, মানে তওয়াফকারী, এতেকাফ করবে মানে এতেকাফকারী, এবং রুকু ও সেজদা আদায় করবে। এদের জন্য হুকুম হচ্ছে তোমরা কি করো, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম দুজনকে আল্লাহ হুকুম করেছেন তোমরা লোকদের জন্য পবিত্র করো। পবিত্র, এটা হচ্ছে আদেশ। কাদের জন্য? চার শ্রেণীর মানুষ, যারা তওয়াফ করবে, এতেকাফ করবে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য। এরপরের আয়াত, এটা সূরা বাকারার 126 নম্বর আয়াত। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা আমাদের পরিচিত আয়াত একটা। এখানে কোনটা আমাদের আজকে পড়ার সঙ্গে সম্পৃক্ত? ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউল, দুইটার একটা এখানে পাওয়া যাবে। কেউ বলতে পারবেন কিনা? একটা আছে দেখুন, রজা থেকে রাজিউন, বহুবচন রাজিউনা, আছে কিনা দেখেন। ইসমুল ফাইল আমরা পড়েছি রাজিউন, রাজিআতুন। এরপরে এই যে বহুবচনটা দেখেন, রাজিউনা, রাজিআতুন, রাজিউনা, নাসিরুনা, রাজিউনা, সেম এই ওজনে, এই যে রাজিউনা। তাহলে রজা অর্থ ফিরা, জানি ফিরা, এখান থেকে যে ফিরে যায়, ফিরনেওয়ালা, তাকে বলা হবে রাজিউন। অর্থটা খেয়াল করলে দেখবেন, যারা তাদের কোনো মুসিবত দেখা দিলে বলে বলে উঠে, আমরা সকলে আল্লাহরই, ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আমরা সকলেই আল্লাহর জন্য, এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। রাজিউন মানে আমরা ফিরনেওয়ালা, শাব্দিক অর্থ এটা, আমরা ফিরে যাব ইলাইহি, তার দিকে। এরপরে আয়াত, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এখানে কোন অংশটা আমাদের আজকে পড়ার সাথে মিলে? ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউল? এই যে এটা হালিকুন, হালিকুন, নাসিরুন, ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। হালাকা অর্থ ধ্বংস করা, হালিকুন অর্থ ধ্বংসশীল, যে নিজেই ধ্বংসশীল। অর্থটা খেয়াল করুন। এবং আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডেকো না, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সবকিছু ধ্বংসশীল। এই যে হালিকুনের অর্থ এটা। কুল্লু শাইইন অর্থ সবকিছু, হালিকুন ধ্বংসশীল, ইল্লা ওয়াজহাহু কেবল আল্লাহর সত্তাই ব্যতিক্রম, সত্তা ব্যতীত, কুল্লু শাইইন সব জিনিসই ধ্বংসশীল। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। আজকে তাহলে এতটুকুই থাক, হোমওয়ার্কটা আপনারা কাইন্ডলি জমা দিবেন। তাহলে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।